আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। আর ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম। দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সকাল সকাল আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বাইরে থেকে কিছু শুকনা খাবার নিয়ে আসছিলাম, সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। আর ফলগুলো হচ্ছে ফ্রিজে না রেখে দিয়ে আমি কিন্তু বাইরে রেখে দিয়েছি। কারণ হচ্ছে বাবু ফ্রিজের জিনিস খেলে ঠান্ডা লেগে যায়, এজন্য আমি বাইরেই রাখি, ফ্রিজে কখনো ফল ফ্রুটস রাখি না। এই তো এইদিকে হচ্ছে চানাচুরটা কেটে নিচ্ছিলাম। আজকে কিন্তু আমরা হচ্ছে চানাচুর মাখিয়ে খাবো। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে চানাচুর মাখিয়ে খেলাম। তো প্রথমে একটা শসা, লেবু, কাঁচামরিচ নিয়েছি। এগুলাকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু কেটে নেব। তো এদিকে কিন্তু আমার কাটা হয়ে গেছে। আমি কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু লেবু কেটে নিয়েছি। তো এইভাবে কিন্তু চানাচুর মাখিয়ে খেলে কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে কিন্তু একটু সরিষার তেলও কিন্তু দেব। তো এইভাবে কিন্তু চানাচুর মাখিয়ে খেলে কিন্তু ভালো লাগে। আমার কিন্তু মুড়ি মাখাটা বেশি পছন্দের না। তো চানাচুর মাখিয়ে খাওয়াটা কিন্তু ভীষণই ভালো লাগে। যখন রাস্তায় বের হই তখন কিন্তু আমি এই ঝালমুড়ি খাই না, চানাচুর মাখাটাই খাই। তো আমার কাছে খুবই ভালো লাগে, মনে হয় মুখটা একদম ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর প্লিজ একটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যাবেন। উপরে থাকা বেল বাটনটিতে অবশ্যই একটি চাপ দিয়ে যাবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এই তো চানাচুর কিন্তু মাখিয়ে নিচ্ছিলাম। বাইরের খাবারের থেকে কিন্তু ঘরের খাবার অনেক স্বাস্থ্যকর। আমরা চাইলে কিন্তু এমন করে নিজের হাতে চানাচুর মাখিয়ে খেতে পারি। অল্প করে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা বাসাতে অল্প লোকজন, এই জন্য হচ্ছে একটু করে মাখিয়ে নিচ্ছিলাম। বেশি করলে হয়তো এটা ফালানো যেত, এই জন্য হচ্ছে অল্প করে নিয়েছিলাম। তো এটা যখন মাখাচ্ছিলাম তখন কিন্তু আমার ছেলে খেতে চাইছিল, এই জন্য কিন্তু ছেলেকে একটু দিয়ে দিলাম। তো ছেলে তো ঝালে একদম শেষ। আমার ছেলে কিন্তু একদমই ঝাল খেতে পারে না। তো মাঝে মাঝে কিন্তু ওকে একটু ঝাল খাওয়ানোর চেষ্টা করি। আমার চানাচুর মাখা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের খাবার পালা। তো দুটো চামচ দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু দুপুরে রান্না করতেছি গরু মাংস আর হচ্ছে ছিটা পিঠা। তো চলেন আপনাদের সাথে ছিটা পিঠা কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে হচ্ছে এখানে কিন্তু চালের গুঁড়া নিয়েছি, তারপরে এখানে একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি। আর চাইলে কিন্তু গরম পানি ইউজ করা যায়, আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে এটাকে করে নিচ্ছিলাম। সামান্য পরিমাণের একটু তেলও দিয়ে নিচ্ছিলাম। তেল দিয়ে দিলে দেখা যাচ্ছে কি যে যখন আমি ফ্রাই প্যানটা দিব তখন কিন্তু ওইখানে আর তেল দেওয়ার প্রয়োজন হবে না। এজন্য হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিচ্ছিলাম। এখানে কিন্তু একদম ঠান্ডা পানি দিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি মেখে নিচ্ছিলাম। ভালো করে মেখে নিলে কি পিঠাটা অনেক সুন্দর হবে আর খেতেও কিন্তু মজা লাগবে। এই ছিটা পিঠা কিন্তু অনেক কিছু দিয়েই খাওয়া যায়, যেমন হচ্ছে মুরগির মাংস, গরু মাংস বা যে কোনো মাংস, বা তারপর হচ্ছে হালুয়া, এগুলা দিয়ে খেতে কিন্তু ভীষণই মজা লাগে। আজকে আমি এটা গরু মাংস দিয়ে খাবো, এজন্য হচ্ছে গরু মাংস রান্না করে নিচ্ছিলাম। আর এখানে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। এই পিঠাগুলো বানানো কিন্তু একদমই সহজ, যে কোনো মানুষই কিন্তু এটা বানাতে পারবে। আর এটা যেহেতু অল্প সময়ে করা যায়, অনেক সাশ্রয়ে, এই পিঠা কিন্তু খেতেও কিন্তু ভীষণই মজা লাগে। আমাদের টাঙ্গাইলে কিন্তু বাড়িতে মেহমান আসলে এইরকম পিঠা সবাই কিন্তু বানিয়ে থাকে, কারণ হচ্ছে এটা অল্প সময়ে হয়ে যায়। অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি এটাকে অনেকক্ষণ ভরে মেখে নিচ্ছিলাম। তারপরে আবার এখানে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে গুলিয়ে নিব। তারপরে কিন্তু হাতের ছিটাই কিন্তু পিঠাটা বানানো হয়ে যাবে। এই পিঠাটা কিন্তু একদম আমার কাছে মনে হয় টিস্যুর মতো। এটা কিন্তু ছোট থেকে একদম বড় অবধি সবাই কিন্তু পছন্দ করে, খালিও খাওয়া যায়, খুবই ভালো লাগে। তো এদিকে কিন্তু আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম।
একদম রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য। এদিকে কিন্তু অল্প একটু মাংস আমি রেখেছিলাম, কারণ যেহেতু অল্প মাংস এর জন্য কিন্তু মাখিয়ে রান্না করাই ভালো। তো এদিকে কিন্তু কুকারে একটু বসিয়ে দিয়েছিলাম পোলাও। আজকে কিন্তু বাসায় কোনো মেহমান আসছে না, আমরাই কিন্তু আজকে বাসার মেহমান। এজন্য অল্প একটু করে রান্না করে নিচ্ছিলাম, মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। তারপর কিন্তু এখানে অল্প একটু পানি দিয়ে দিব, দেওয়ার পরে হচ্ছে ভালো করে এটাকে কষিয়ে নিব। যে কোনো মাংসই কিন্তু মাখিয়ে রান্না করলে কিন্তু অন্যরকমই একটা টেস্ট লাগে। তো এইখানেও আমি যেহেতু অল্প একটু মাংস ছিল এজন্য হচ্ছে মেখেই রান্না করতেছিলাম। তো যাই হোক, এই তো ছিটা পিঠা কিন্তু বানিয়ে নিচ্ছিলাম। ফ্রাই প্যানে আমি কিন্তু একটু তেল ব্যবহার করিনি। তেল দেওয়া যায় যখন হচ্ছে কড়াইটা গরম হয়ে যাবে, তখন কিন্তু অল্প একটু তেল কিন্তু দেওয়া যায়। তো এদিকে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম, হালকা আছে কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।